নেককার স্ত্রী চেনার 7টি সহজ উপায় মনে রাখতে হবে। এই উপায়গুলা যদি আপনি আপনার স্ত্রীর ভিতরে পেয়ে যান, এই লক্ষণগুলা যদি আপনি আপনার স্ত্রীর ভিতরে পান, তাহলে বুঝতে হবে যে আসলে আপনার স্ত্রী নেককার। আপনার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে আপনার ঘরে আমার আল্লাহ পাঠিয়েছেন, একটা রহমত হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন। দেখেন, নেককার স্ত্রী পাওয়া এটা যে কত বড় একটা সৌভাগ্যের লক্ষণ। যেই ঘরের ভিতরে স্ত্রী যদি ভালো হয়, যেই ঘরের ভিতরে স্ত্রী যদি স্বামীর মনের মতন হয়, সেই ঘরের ভিতরে ইনকাম কম হোক, সেই ঘরের ভিতরে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কম থাকুক বা কম পড়ুক, সেই ঘরের ভিতরে শান্তি, সেই ঘরের ভিতরে রহমত, সেই ঘরের ভিতরে বরকত, সেই ঘরের ভিতরে প্রশান্তময় জীবন আপনি লাভ করতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, নেককার স্ত্রী পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ তাআলার কাছে এগুলা চেয়ে নিতে হয়, আল্লাহ তুমি আমাকে নেককার স্ত্রী দান করো, আল্লাহ এমন স্ত্রী দান করো যে স্ত্রীর দিকে তাকাইলে আমার মনটা পর্যন্ত শীতল হয়ে যায়, মনটা পর্যন্ত আমার ঠান্ডা হয়ে যায়, এমন একজন স্ত্রী, আদর্শবান স্ত্রী তুমি আমাকে দান করো। তো সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে নেককার স্ত্রী পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের একটা লক্ষণ। এই জন্যে বাবা, আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দান করো। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন স্ত্রী দান করো যার দিকে তাকালে আমার চোখটা পর্যন্ত শীতল হয়ে যায়, আমার মনটা ঠান্ডা হয়ে যায়, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আর আপনি যদি দেখেন যে আপনার স্ত্রীর ভিতরে এই 7 প্রকারের কোয়ালিটি আছে, 7টা গুণ আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন, ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, ঘরটাকে আমার আল্লাহ প্রশান্তময় জীবন আমার আল্লাহ দান করবেন। অনেকে আছে দেখেন, ঘরের অনেকে আছে কি জানেন, যে টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু মনের ভিতরে শান্তির বড় অভাব, মনের ভিতরে শান্তির বড় অভাব। এই শান্তির অভাবের কারণে অনেকে টাকা পয়সা ইনকাম করার পরও মনের ভিতরে শান্তি নাই। তাহলে নেককার স্ত্রী এটা কত বড় ভাগ্যের বিষয়। এই গুণগুলা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন আপনার স্ত্রী নেককার। 1 নাম্বার, সব সময় দেখবেন আজান হয়ে গেছে, সে দেখবেন মসজিদে এসে আজান হয়ে গেছে, সে দেখবেন নামাজ পড়বে। যেই নারী নামাজ পড়ে, যেই নারী কোরআন তেলাওয়াত করে, সেই নারী কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে চিন্তা করে, হারিয়ে এখন যদি এই মুহূর্তে যদি আমি আমার স্বামীর সাথে বেয়াদবি করি, আল্লাহ পাকের আদালতের কাঠ করে আমাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এই চিন্তা যেই নারীর আছে, সেই নারী কখনো স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, আর ওই নারী নামাজ পড়বে। 1 নাম্বার গুণ হল আপনার স্ত্রী নেককার কিনা কিভাবে আপনি চিনবেন, কিভাবে আপনি বুঝবেন রে বাবা। 1 নাম্বার কোয়ালিটি হলো, 1 নাম্বার গুণ হলো, ওই সমস্ত স্ত্রী হলো নেককার স্ত্রী যখন মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, তখন সেই নারীটা সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, সময় মতো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাকের বিধানগুলো সুন্দরভাবে সে পালন করে। এমন গুণ যদি আপনার স্ত্রীর ভিতরে যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে নেককার স্ত্রী পাঠায়া দিয়েছে। সময় মতো নামাজ পড়বে, আজান হয়ে গেলে নামাজ পড়বে। যেই নারী নামাজ পড়ে না, সে কখনো নেককার হতে পারে না। কারণ মনে রাখতে হবে, নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ হলো আজান হওয়ার সাথে সাথে সেই নারী নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার গুণ, তার ভিতরে থাকবে, সে নামাজ পড়বে, আল্লাহ পাকের বিধান সে সুন্দরভাবে পরিচালনা করবে, সে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এটা হলো 1। 2 নাম্বার হলো নেককার স্ত্রী পর্দা মনে করেন ঠিকভাবে সে করবে, পর্দা মেনটেন করে চলবে। সে চিন্তা করবে
যে আমার দেহটা যেন আমার স্বামী ছাড়া অন্য কেউ যেন না দেখে, এবং আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমি আমার গোটা শরীরটাকে কখনো আমি দেখাবো না। সে চিন্তা করবে এই যে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন নারীর পর্দা করা ফরজ। আমরা কি করে জানেন? নামাজ পড়ি কিন্তু পর্দার ব্যাপারে আমরা সচেতন না, পর্দার ব্যাপারে আমরা বুঝি না। নারীরা, আমি আপনাদেরকে বলি, মা শুনেন, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ আপনার গোটা শরীরটাকে পর্দা করা আমার আল্লাহ তেমন আপনার জন্য ফরজ করে দিয়েছেন। এক ফরজ বুঝলেন, আরেক ফরজ আপনি বুঝেন না। এই যে আপনি চেহারা খোলামেলা হাঁটতেছেন, এই যে আপনি বোরকা পরতেছেন, কিন্তু আপনার বোরকাটা এতটা সুন্দর না। আপনার বোরকাটা একেবারে ফিটফাট একটা বোরকা পরতেছেন, এই যে বোরকার হাঁটতেছেন, হাঁটতে গেলেও কিন্তু আপনার দেহের আকৃতিগুলা দেখা যাচ্ছে। মা আপনি জানেন যেই সমস্ত ছেলেরা আপনার দিকে কুনজরে তাকিয়েছেন, যতটা জিনাহের গুনাহ হয়েছে ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন। এই জন্য মা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে একজন নারীর জন্য মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। মারে আপনি জানেননি, আপনার চেহারা দেখার পর যে সমস্ত ছেলেরা আপনার দিকে খারাপ নজরে কুনজরে তাকিয়েছেন, ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে অনেক নারীদের আমল নামার ভিতরে প্রচুর পরিমাণে জিনাহের গুনাহ লেখা হবে। ওই নারীটা আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমি স্পর্শ করি নাই, দ্বিতীয় কোনো পুরুষকে আমি গ্রহণ করি নাই, দ্বিতীয় কোনো পুরুষ আমার শরীরের ভিতরে হাত দেয় নাই, কিন্তু আল্লাহ আমি তো তাকিয়ে দেখতেছি আমার আমল নামার ভিতরে অনেক জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে, শত শত জিনাহের গুনাহ আছে, কি কারণে আমি তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন মহিলাকে বলবে, হ্যাঁ হ্যাঁ তোমার কথা সত্য, ঠিক আছে, তোমার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই, কিন্তু মারি তুমি এমন এমন পোশাক পরে মার্কেটে গিয়েছো, ঘর থেকে বের হয়েছো, তোমার চেহারার দিকে তাকাইয়া, তোমার শরীরের দিকে তাকাইয়া যারা কুনজরে তাকিয়েছেন প্রত্যেকটা জিনাহের গুনাহ তোমার আমল নামায় লেখা হয়েছে, বাঁচার কোনো উপায় নাই। তাহলে মাপ পায়ের পাতা থেকে নিয়ে, মানে পায়ে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনার উপরে পর্দা করা ফরজ, সেই বিধানটা আপনাকে পালন করতে হবে। যদি দেখেন যে আপনার স্ত্রী পর্দা করে, তাহলে বুঝতে হবে এটা নেককার স্ত্রী, আল্লাহ আপনার ঘরের ভিতরে নিয়ামত পাঠাইয়া দিয়েছেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গীবত ঝগড়া থেকে দূরে থাকে, গীবত করে না। মহিলাদের ভিতরে একটা খাইসিয়ত বা মহিলাদের একটা গুণও বলতে পারেন, 2-3 জন মহিলা যখন একসাথে বসে দেখবেন স্বামীর নামে পর্যন্ত গীবত করে, আছে না এমন? এর ভিতরে কিন্তু ভালো নারী আছে, এর ভিতরে ভালো নারী আছে যে তারা কখনো গীবত করে না, পরনিন্দা করে না, অন্যের কোনো সমালোচনা তারা করে না। যে সমস্ত নারীরা করে না তারাই হচ্ছে ভালো স্ত্রী, তারাই হচ্ছে ভালো নারী। তারা গীবত করে না, চুগলখড়ি করে না, স্বামীর বদনাম করে না, স্বামী তাকে হাজারো টর্চারিং করে, হাজারো মারে, হাজারো জুলুম করে, তারপরও সে কি করে অন্যর কাছে কখনো সে বলে না। এইরকম একটা গুণ কোয়ালিটি তার ভিতরে আছে। তো সম্মানিত হাজিরিন, তো সেটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে স্বামীকে সম্মান করে। আলহামদুলিল্লাহ, স্বামীকে সে ভালোবাসে, সম্মান করে। যেই স্বামী তার হকের ব্যাপারে সচেতন না, তারপরও সে তার হকের ব্যাপারে সচেতন। যেই স্বামী তার উপরে জুলুম করে, যেই স্বামী তার উপর অন্যায় করে, অবিচার করে, তারপরও সে তার স্বামীর হক সুন্দরভাবে পরিপাটিভাবে স্বামীর হক সে আদায় করে। স্বামী তাকে প্রত্যেক দিন আঘাত করে কথা বলে, এমনকি স্বামী তার উপরে হাত তোলা পর্যন্ত ক্ষমতা রাখে না, হাত তোলে। কিন্তু জানেননি, নেককার স্ত্রীদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, ওই নারী যখন তার কোনো বান্ধবীর সাথে কথা বলে, তার কোনো বন্ধুর সাথে যখন কথা বলে, তারা যখন জিজ্ঞাসা করে, বান্ধবী তোমার স্বামী কেমন, তখন দেখবেন নেককার স্ত্রীর 4 নাম্বার গুণ হলো
স্বামী হাজারো জুলুম করার পর, অন্যায় করার পরেও বন্ধু বান্ধবের সাথে স্বামীর অনেক সম্মান করে। আমার স্বামীর মতো ভালো স্বামী আল্লাহর জমিনের ভিতরে আর হতে পারে না। এটা হলো নেককার স্ত্রীর 4 নাম্বার বৈশিষ্ট্য। আহারে, নারীরাকে স্বামী মারে, আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, তারপরও বান্ধবীদের কাছে স্বামীর বদনাম করে না, স্বামীর সুনাম করে, স্বামীকে সম্মান করে, বলে আমার স্বামীর মতো ভালো স্বামী হতেই পারে না। এটাই হচ্ছে নেককার স্ত্রী। 5 নাম্বার গুণ হচ্ছে সংসারটাকে সুন্দর রাখে এবং শান্ত রাখে, সংসারটাকে গুছিয়ে রাখে। এলোমেলো সংসারটাকে সুন্দরভাবে সে গুছিয়ে রাখার চেষ্টা করে, যাতে করে সংসারের ভিতরে কোনো রকমের ফাটাল যেন সৃষ্টি না হয়। কারণ স্বামী যখন ঘরের ভিতরে ঢুকে যদি সংসারটা যদি এলোমেলো তাকে ভালো না দেখা যায়, তাহলে কিন্তু দেখতেও একটা কাঁচরা দেখা যায়, মনটাও খারাপ হয়ে যায়। ঘরটা যদি এলোমেলো থাকে, আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, একেবারে মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কেমন কেমন জানা লাগে। কিন্তু নেককার স্ত্রী চিন্তা করে, হারে আমার স্বামী বাহিরে পরিশ্রম করে আসতেছে, এখন ঘরে আসবে, যদি ঘরের এই অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে যাবে। স্বামীর কথা বিবেচনা করে, চিন্তা করে, ঘরটাকে হাজারো কষ্ট হলে সুন্দরভাবে পরিপাটি করে রাখে। এটা হলো আপনার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে হালাল রিজিকে খুশি থাকে, হালাল ইনকামে খুশি থাকে। হালাল রিজিক আপনাকে অন্বেষণ করতে হবে। হালাল রিজিক আপনাকে অবশ্যই, হালাল রিজিক আপনাকে চেষ্টা করতে হবে। হালাল রিজিকের প্রতি সে সন্তুষ্ট থাকে। সর্বশেষ 7 নাম্বার হচ্ছে যত বড় কষ্ট আসুক আর দুঃখ আসুক, সেই নারী কখনো আল্লাহকে বলে না। স্বামী ব্যবসা করতেছে, ব্যবসা মান্দা যাচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না, স্বামীকে সে সান্ত্বনা দিয়ে, দেখেন ব্যবসা আজকে ভালো হচ্ছে না, আগামীকালকে ভালো